আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান এবং তার জন্য সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছে। বাজার করা, জামা কাপড় ধোয়া, পরিষ্কার করে রাখা, একটা মানসিক প্রস্তুতি, সব কিছুই আমার মনে হয় সবার নেওয়া শেষ। এবং আমি কী করেছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সব কিছু আমার আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমি রমজানের আগের দিন এগুলো করতেছি। সব যতগুলো ময়লা জামা কাপড়, বিছানা চাদর, কাঁথা, যা 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 যাবতীয় জিনিস সবগুলো আমি আজকে ধুয়ে ফেলবো, কারণ আমি ফ্রেশ সব কিছু চাই এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন চাই। অনেক দিন আগে এগুলো ধোয়া হয়েছে, এর মাঝখান দিয়ে আমি এগুলো ধুইনি, তাই অনেক বেশি ময়লা হয়ে গেছে। প্রথমে আমি আমার যে এখানে মাকড়সার বাসা বা এগুলো ছিল, এগুলো সবগুলোই ঝেড়ে ফেলেছি, যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নিজে নিজেই করলাম, ভেবেছিলাম একবার আন্টিকে দিয়ে করাবো, তারপর ভাবছি তো অল্প কাজ আমি নিজেই করে নিই, এতে বেশি সময় লাগবে না। এছাড়াও আমার অনেক কাজ আছে, আমি আজকে অনেক কাজ করব। যদিও আমি ধীরে ধীরে এটা করতে পারতাম কয়েকদিনে, কিন্তু আমি জানি না, আমি সব সময় এমন করি, অনেকগুলো কাজ একসাথে করি, যার ফলে আমার অনেক বেশি কষ্ট হয়। দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন এই ধরনের শলা যে কোনো জায়গায় অনেক বেশি উপকার দেয়। এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তাই মাকড়সা বাসা বেঁধে ফেলেছে। লাইটের দিকটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ এই দিকটা অনেক বেশি ময়লা লেগেছে আমার কাছে, যার কারণে আলো অনেক কম আসে, কারণ এর মধ্যে অনেক ধুলাবালি পড়ে থাকে। বাড়ির মতো হোস্টেলে এত বেশি কাজ না, তবু বাড়ি বেশি ভাল লাগে আমার কাছে। সকালবেলা আমি নুডলস রান্না করতেছি আমার নিজের জন্য, আর হোস্টেলের ছেলে মেয়েদের জন্য আসলে নুডলসটা হচ্ছে একটা বেস্ট আইটেম। যে কোনো সময় চটপট করে কিছু না থাকলেও একটু আলু বা মশলা দিয়ে রান্না করে খাওয়া যায় এবং খেতে অনেক বেশি মজা হয়। আমার মনে হয় যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে নুডলস পছন্দ করে না, এবং এটা যেভাবে রান্না করা হোক না কেন খাওয়া যায়। তাই আমি বেশিরভাগ টাইম এইগুলো খাই, কারণ সকাল সকালে তো এনার্জি থাকে না আমি নতুন কোনো আইটেম তৈরি করব বলে। ভাত তো রান্না করাই লাগবে, যেহেতু আজকে রাত থেকে আমরা প্রথম সেহরি খাবো, এজন্য ভাত চালটা একটু বেশি দিয়েছি। এবং আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, এগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি। আশা করতেছি আজকের মধ্যে এগুলা শুকিয়ে যাবে সবগুলা। জায়নামাজটা আজকে শুকাবে না, কারণ এটা মোটা আছে। তারপর আমি চলে গেছি এখানে, এই কাঁচামরিচগুলো কিনে এনেছিলাম, এগুলার বোটা ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো পচে না যায়। আসলে এই ব্যাপারটা আমি আগে জানতাম না, আমার রুমমেট থেকেই আমি শিখলাম। আসলে মানুষ বলে না, শেখার কোনো বয়স নাই এবং শেখার কোনো শেষও নাই। আসলে এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারতেছি। তাই এই তো একটা পলিথিনে নিয়ে রাখবো এবং এর মুখটা খোলা রাখবো, যাতে করে এগুলো পচে না যায় এবং আমি অনেক দিন ধরে খেতে পারি। তারপর একে একে আমি সবগুলোই গুছিয়ে নেব। অনেক বেশি নোংরা লাগতেছে চারিদিক। এখন হচ্ছে গিয়ে আমার যে জায়গায় আমি শাকসবজি এবং পেঁয়াজ রসুন রাখি, এই জায়গাটা পরিষ্কার করব। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো আমাকে অনেক বেশি বিরক্ত করে এবং বারবার নোংরা হয়ে যায়। তাই পেঁয়াজগুলো আলাদা করে রেখে খোসাগুলো আমি অন্য জায়গায় রেখে দেব। তাই জন্য সবগুলো একই জায়গায় উঠিয়ে রাখছি। অনেক বেশি নোংরা লাগছে আজকে আমার দিকটা, কারণ আমি অনেক কিছু এনেছি এবং অনেক কিছু করতেছি প্রত্যেকটা জিনিস, এবং রান্নাবান্না করার জন্য যে ময়লা হয়েছে ওইগুলোর জন্য অনেক বেশি নোংরা লাগে। এখন আমি এগুলো পরিষ্কার করব। আজকে আমি
কুমড়াও রান্না করব মসুর ডাল দিয়ে। তাই অনেক বেশি ময়লা হয়ে গেছে। অনেক দিন আগে কুমড়াটা এনেছি, অনেকাংশ পচে গেছে, এজন্য অনেক বেশি ময়লা দেখাচ্ছে। এবং ওই যে অন্যান্য ময়লাগুলো আমি তুলে নিয়েছি। আর এদিকে ওদিকে অনেকগুলা পলিথিন হয়, এগুলোও কালেক্ট করে নিয়েছি, যাতে করে বড় বড় ময়লাগুলো আমি একটা পলিথিনে করে ফেলে দিয়েছি। আর এখন আমি আমার এখানে যে সবজি, পেঁয়াজ, মরিচ এগুলো রাখবো, তাই জায়গাটাকে সুন্দর করে মুছে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। এই জায়গা রাখলে আমার অনেক বেশি হেল্প হয় এবং রান্নার সময় অনেক কাছেই থাকার কারণে আমি হাত দিয়ে নিয়ে নিতে পারি। আলুগুলোকে মুছে নিচ্ছি, কারণ এগুলো নতুন আলু, এগুলোর মধ্যে অনেক বালু আছে এবং ধুলাবালি। যদি এগুলোর মধ্যে থাকে আমার কর্নারটা আরও বেশি ময়লা হয়ে যাবে, এই জন্য আমি মুছে নিয়েছি এবং সব কিছু একটা একটা করে রেখে দিয়েছি। হোস্টেলে আসলে আসলে আপনি অনেক জিনিস শিখতে পারবেন। এখানে আমি মরিচ, শসা সব কিছু রেখে দিই। এখন জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে এবং অনেক পরিষ্কার লাগতেছে। এখন কিছু রান্না করতে হবে। সেহরির জন্য আমি মুরগি রান্না করব, তাই রান্না বসিয়ে দিয়েছি। মুরগি আসলে আরও 2 পিস আমার কাছে ছিল, তাই ভাবতেছি আমি সেহরিতে ওইটা রান্না করে খাবো এবং যে সন্ধ্যা রাতে আমি কুমড়ো দিয়ে খাবো। কুমড়োর রেসিপিটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আগে কিছুই খেতাম না, এখন অনেক কিছু খাওয়া শিখেছি। একে একে সবগুলো জিনিস সরিয়ে নিচ্ছি, কারণ আমি এখন এই টেবিলটা মুছবো এবং গোছাবো। কারণ রমজানের সময় রোজা রেখে এত কিছু করা আসলে পসিবল হয়ে ওঠে না। কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া, আল্লাহর দেন থাকা, নিজের পড়াশোনা আছে, অনেক কিছু, অনেক ব্যাপার আছে। এত কিছু করে আসলে এত মোছা বা পরিষ্কার রাখা, এর পেছনে অনেক বেশি সময় দেওয়া, এটা পসিবল হয় না বলে আমি যতই কষ্ট হোক, আজকে যত কাজই থাকুক সবগুলো কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তা মুছে নেওয়ার পর আমি ভিজা একটা কাপড় দিয়ে এগুলোকে আরও সুন্দর করে মুছে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধুলাবালি না থাকে। আমি গতকালকে বাজার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে দেখেছি আমি খেজুর নিয়েছি এবং খেজুরগুলোকে কোথায় রাখবো বুঝতেছি না, তাই একটা বক্সে রেখেছি এবং আমার একলা মানুষের জন্য এই খেজুরগুলো এনাফ হবে আমার বিশেষ। এবার খাটটা একটু ঝেড়ে নিতেছি, কারণ অনেক ধুলাবালি থাকে। আসলে আপনি যতই পরিষ্কার করবেন না কেন, ধুলাবালি আসলে আসবে। যতটা পারা যায় সব কিছু ক্লিন করছি। এখন আমি ঝাড়ুটা দিয়ে নেব, ঝাড়ু দেওয়ার পরে মুছে ফেলবো, যাতে অনেকটা ক্লিন হয়ে যায়। অনেক বেশি ময়লা হয়েছে আমার কর্নারে, ঝাড়ু দেওয়ার পরে এই অবস্থা। এখন আমি মুছে ফেলবো, কারণ ঝাড়ু দেওয়ার পরে অনেক ধুলোবালি থাকে, যেগুলো আমার একদমই ভালো লাগে না। এখানে নামাজ পড়বে, এখানে বসে আল্লাহর ইবাদত করবে, সেই জায়গাটা অনেক বেশি পরিষ্কার হতে হবে। আমি যেগুলো ধুয়ে নিয়েছি সবগুলোই মোটামুটি শুকিয়ে গেছে। আজকে অনেক রোদ উঠছে, তাই দেখেন কত ফ্রেশ লাগতেছে। আমি বিছানার চাদরটাও বেডের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাও নতুনের মতো লাগতেছে, ভালোই দেখাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর আজকে আমরা সবাই চাঁদ দেখব। মুরগি এবং আলু দিয়ে এই রান্নাটাই আমি করেছি, যেটা আমার খাওয়ার কথা হচ্ছে সেহরির সময়। আর এটা হচ্ছে মসুর ডাল দিয়ে কুমড়ো, এটা এখন খাবো আর রাত খাবো। এটা হচ্ছে ফাইনাল লুক, অনেক বেশি ফ্রেশ লাগে। এখন সব কিছু শেষে খাওয়া দাওয়া করবো এবং আলহামদুলিল্লাহ এটা অনেক স্বাদ হচ্ছে।